হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি নতুন ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি। আপনি নিশ্চয়ই একটি স্মার্টফোন ইউজ করে থাকেন। সেই স্মার্টফোনটির প্রধান কাজ কি? যে কোনো স্মার্টফোনের প্রধান কাজ হলো একজন অন্যজনের সাথে ফোন করে তার সাথে কথা বলবে বা কথোপকথন করবে। তো সেই কথোপকথনই যদি ঠিকঠাক না হয় তাহলে ফোন ব্যবহার করে লাভ কি? তো এই ফোনে একজনের সাথে অন্যজনে কথা বলতে গেলে একটি নেটওয়ার্কের প্রয়োজন হয়। তো সেই নেটওয়ার্ক অনেক সময় প্রবলেম করে। ধরুন আপনি একজনকে ফোন করছেন বা সে আপনাকে ফোন করেছেন, তো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো তার ফলে তার কথা কিছু আপনি শুনতে পাচ্ছেন না, আটকে যাচ্ছে, বা আপনার কথা সে শুনতে পাচ্ছে না ভালো করে, আপনার কথা আটকে যাচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা হয় সাধারণত নেটওয়ার্ক প্রবলেমের জন্য। ধরুন আপনি কোনো সিম কার্ড ইউজ করেন, তার টাওয়ার কোয়ালিটি অতটা ভালো না, সেই জন্য এই প্রবলেমটা হয়। তো এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন, তো সেই জায়গায় সেই সিমের টাওয়ারটি মানে ঠিকঠাক ভালো আসছে না। তো আপনি এই পদ্ধতি ফলো করলে, আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতি যদি ফলো করেন তাহলে আপনি সেখানে খুব সুন্দরভাবে তার সাথে কথা বলতে পারবেন। তো চলি। তো প্রথমেই যে আপনার ফোনে যে সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করবেন। সেটি ওপেন করেন। ধরুন আপনি এমন জায়গায় আছেন যে সেখানে টাওয়ার পাচ্ছে না, তা সেখানে গিয়ে আপনি এই ট্রিক্সটি ফলো করবেন, তাহলে আপনার ফোনে ফুল টাওয়ার চলে আসবে। তাছাড়া নর্মাল জায়গায় যদি আপনি থাকেন তাহলে কোনো প্রবলেম নেই। তো প্রথমে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে একদম দেখুন এখানে লেখা আছে সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্কস বলে। তো আপনি সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্কস বলে ও যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। বা যদি আপনার সিম কার্ড বা নেটওয়ার্ক এর অপশান না থাকে, তো আপনার উপরে দেখুন সার্চ বাটন আছে, ওই সার্চ বাটনের উপরে ক্লিক করে এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস বলে সার্চ করবেন, তাহলে একটি অপশান দিয়ে দেবে। তো আমি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস ক্লিক করব। যে ক্লিক করব, তো আমার যে সিম আছে সেই দুটো সিম শো করছে এখানে, আর নিচে কিছু অপশান শো করছে। আমি ধরুন আপনি যে সিমটা ইউজ করেন, তো সেই সিমটার উপরে নাম শো করবে দেখুন। তো আমি প্রথম যে সিমটি ইউজ করি ওইটার প্রবলেম হচ্ছে বলে ওইটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ধরুন আমি এই জায়গায় আছি, এই জায়গাটায় টাওয়ার কোয়ালিটি খুবই খারাপ। তো আমি একজনের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তো সেটাই পাচ্ছি না, কথা ফোন যাচ্ছে না বা ফোন আটকে যাচ্ছে। তো এবার আপনি এখানে গিয়ে দেখুন নিচে একটু অপশান প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ বলে যে অপশানটি আছে, তো ওইটার উপর ক্লিক করবেন। তো যে ক্লিক করবে এখানে তিনটে অপশান শো করবে। তো এখানে দেখুন প্রপার প্রিফার এলটি বলে যে অপশানটা আছে ওটা এনেবেল আছে। দেখুন এটা সবুজ কালার হয়ে আছে বা নীল কালার হয়ে যাচ্ছে। তো নিচে দেখুন প্রেফার 3G, তো প্রেফার 3Gর উপর ক্লিক করব। যেই প্রেফার 3Gর উপর ক্লিক করলাম আমি, দেখুন আমার এই সিম কার্ডটি এখন 3Gতে চলবে। তো তার ফলে আমার এই সিম কার্ডে টাওয়ার এখন ভালো আসবে। তো ধরুন আমি যদি এবার আমার এখান থেকে কাউকে ফোন করি, তাহলে সে আমার কথাটি খুব ভালো করে শুনতে পারবে বা তার কথাটা আমি ভালো করে শুনতে পারবো। তো একটু টাইম নেওয়ার পরে আপনার এখান থেকে মোবাইলের টাওয়ারটি চলে আসবে, দিয়ে ফুল টাওয়ার আসলেই আপনি তার সঙ্গে ফোন করতে পারবেন। তো এর ফলে আপনার মোবাইলের টাওয়ার আগের তুলনায় ফুল হয়ে যাবে। আপনার আবার যখন আপনি অন্য জায়গায় যাবেন, তো ওখানে গিয়ে আবার আপনি প্রিপেড নেটওয়ার্ক টাইপের উপর ক্লিক করে আবার প্রিফার এলটি এর উপর ক্লিক করবেন। যখন এলটি এর উপর ক্লিক করবেন আপনার আবার এটা 4G হয়ে যাবে। এখন ছিল 3G, আর 3G টাওয়ার সাধারণত সব জায়গায় পাওয়া যায়। তার ফলে আপনি 3G করে ফোন করতে পারবেন, তারপরে আপনি আবার 4G করে আপনি নেটওয়ার্কে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং খারাপ লাগলে ডিসলাইক করবেন।